আবোল তাবোল সারাংশ লেখক সুকুমার রায় গ্রন্থ আবোল তাবোল প্রকাশকাল ১৯২৩ লেখকের মৃত্যুর পর ধারা ননসেন্স কবিতা কিন্তু ভিতরে গভীর ব্যাং বৈশিষ্ট্য কল্পনা ব্যাং শব্দের খেলা আবোল তাবোল কি আবোল তাবোল আসলে অর্থহীন কথা নয় এটা এমন এক কাব্যগ্রন্থ যেখানে অদ্ভুত চরিত্র আজব নাম উল্টাপাল্টা কাজ সবের মাধ্যমে সমাজের ভণ্ডামি বোকামি কুসংস্কার আর ব্রিটিশ আমলের মানসিকতাকে ব্যঙ্গ করা হয়েছে বাংলা সাহিত্যে ননসেন্স ধারার শ্রেষ্ঠ নিদর্শন ব্যঙ্গ ও রূপকের মাধ্যমে সমাজ সমালোচনা লেখক প্রকাশকাল সাহিত্যধারা প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মজার পরিচয় ১ কুমড়ো পটাশ এক অদ্ভুত প্রাণী সবাই তাকে ভয় পায় কিন্তু আসলে সে কি কেউ জানে না ব্যাঙ অজানা জিনিসকে অকারণে ভয় পাওয়া সমাজ ২ হুঁকো মুখো হ্যাংলা হুঙ্কো মুখোওয়ালা সারাক্ষণ খিদে পায় ব্যঙ্গ অতিভোজন লোভী মানুষ গোপ চুরি একজনের গোপ হঠাৎ উধাও ব্যঙ্গ মান সম্মান হারানোর ভয় অহংকার রামগরুরের ছানা সবসময় কাঁদে হাসতে পারে না ব্যঙ্গ চিরদুঃখী মানসিকতা নেগেটিভ মানুষ ট্যাংশুগ্রু আজব প্রাণী দেখতে একরকম কাজ আরেক রকম ব্যঙ্গ ভণ্ড চরিত্রের মানুষ ৬ বাবুরাম সাপুড়ে সাপ ধরতে গিয়ে আজব সব ঝামেলা ব্যঙ্গ অযোগ্য লোকের বড় বড় দাবি আবোল তাবোলের মূল ভাব অদ্ভুতের আড়ালে বাস্তব হাসির ভিতরে তীব্র সামাজিক সমালোচনা শিশু সাহিত্য হলেও প্রাপ্তবয়স্কদের জন্য গভীর বার্তা উপসংহার আবোল তাবোল শুধু আজব কথা না এটা এমন আয়না যেখানে সমাজ নিজের বোকামি দেখে লজ্জা পায় হুঙ্কো মুখো হ্যাংলা কুমড়ো পটাশ রামগরুর সবাই আমাদের আশেপাশেই আছে